আজকে আমাদের টপিক হলো প্রেটেরিটুম। এই যে প্রেটেরিটুম কথাটা যা আছে এটার মিনিংটা আসলে কি? ঠিক আছে, এটার মিনিংটা হলো সিম্পল পাস্ট। আমি কি বললাম? সিম্পল পাস্ট। তো প্রেটেরিটুম যেটা আছে এটার মিনিংটা হলো আমাদের সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্ট বলতে আমরা কি বুঝি? মনে করেন আপনি যদি বলেন যে আমি আজকে সকালে ফুটবল খেলেছিলাম, আমি আজকে সকালে ব্রোডশ্যান খেয়েছিলাম, লাইক এইরকম যে কথাবার্তাগুলো আছে, তো এটাই মূলত সিম্পল পাস্ট। ঠিক আছে? আচ্ছা, তো এর আগেও আমরা দুইটা টেন্স পড়েছিলাম। একটা কি ছিল? দাস প্রেজেন্স, মানে প্রেজেন্ট টেন্স রিলেটেড যে কথাবার্তাগুলা আমরা ভালো করে পড়েছি এটা। দেন 6 নম্বর যেটা ছিল এটা ছিল আমাদের কি? দাস পারফেক্ট। ঠিক আছে, পারফেক্ট মিন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হলেও এটা ইউজটা ঠিক পাস্ট টেন্সের মতো। যেমন আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে আমি সকালে ভাত খেয়েছিলাম। ঠিক আছে, আমি মনে করেন গতকালকে স্কুলে গিয়েছিলাম, লাইক এরকম এক্সাম্পল গুলা কিছুক্ষণ পরে আমরা আরো ক্লিয়ার হব। তো এখন মনে করেন আমরা যখন পাস্ট টেন্সের মানে কথা বলবো, তখন আমাদের মানে তিনটা টেন্সের কথা আমাদের মাথায় আসে। ঠিক আছে, তো আমি কি বললাম? মনে করেন আমরা যখন পাস্ট টেন্সের কথা আসবো বা পাস্ট টেন্সের ইউজের জন্য কোনো টেন্সের কথা বলবো, তাহলে আমাদের মাথায় কি আসবে? তিনটা টেন্স। ঠিক আছে, আমি একটু লিখি তারপরে বলতেছি আমি। when talking about the past, যখন আমরা পাস্ট টেন্সের কথা বলবো তখন আমাদের মাথায় কি বললাম? তিনটা টেন্স আসবে। আইনস নুমা, দাস পারফেক্ট, ছয় নুমা আপনার আসবে আপনার দাস প্রেটেরেটুম, এবং লাস্ট ওয়ান যেটা আছে এটা হলো আমাদের প্লুস কোয়াম পারফেক্ট। ঠিক আছে, দেখেন আমি কি বললাম? যখন আমরা পাস্ট টেন্সের কথা বলবো তখন আমাদের মাথায় তিনটা টেন্স আসবে। একটা হলো দাস পারফেক্ট। তো পারফেক্ট যেটা আছে এটার মিনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেন দাস প্রেটেরিটুম যেটা আছে এটার মিনিংটা হচ্ছে আপনার সিম্পল পাস্ট। এবং 3 নম্বর যেটা আছে প্লুস কোয়াম পারফেক্ট, এটার মিনিংটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে লিখলাম যে যখন আমরা পাস্ট টেন্সের কথা বলবো তখন আমাদের তিনটা টেন্স মাথায় আসবে। একটা হলো দাস পারফেক্ট, একটা হলো দাস প্রেটেরিটুম, আর একটা কি বললাম আমি? প্লুস কোয়াম পারফেক্ট। ঠিক আছে, তো মনে করেন আমরা যখন আইএনসি পড়েছিলাম তখন সবচেয়ে বেশি ইউজ করেছিলাম আমরা দাস পারফেক্ট। ঠিক আছে, কারণ আইএনস যখন আপনি পড়েছেন তখন গিয়ে দেখবেন দাস প্রেটেরিটুম ছিল না বললেই চলে, কিন্তু দাস পারফেক্ট যেটা ছিল এটা অনেক আমরা পড়েছি। ঠিক আছে, কিন্তু মোস্ট অফ দ্য সেন্টেন্স যেগুলো ছিল আইএনসে সেগুলো ছিল আপনার প্রেজেন্ট টেন্স, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তো আজকে আমরা যেটা জিনিসটা দেখবো সেটা হলো আমাদের দাস প্রেটেরিটুম। তো দাস প্রেটেরিটুম বলতে আমি কি বললাম? যে সিম্পল পাস্ট। তার মানে আমি যেটা বললাম যে দাস পারফেক্ট যেটা আছে এটা আমি সবচেয়ে বেশি পড়েছিলাম আমরা কোথায়? আইএনসি পড়েছিলাম। তার মানে দেন আরেকটা বললাম যেটা, সেটা হলো দাস প্রেটেরিটুম, এটা আমরা আসয়ে ভালো করে দেখবো। আর প্লুস কম পারফেক্ট যেটা আছে এটাকে বলে পাস্ট পারফেক্ট টেন্স, এটা বেআইন্স বা আপার লেভেলে এটা ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়। তার মানে একটা জিনিস আমরা ক্লিয়ার, পাস্ট টেন্সের কথা যখন আসবে তখন তিনটা টেন্সের কথা মাথায় আসবে: দাস পারফেক্ট, দাস প্রেটেরিটুম, আর একটা কি ছিল? যে প্লুস কম পারফেক্ট। তো দাস পারফেক্ট যেটা আছে এটার নলেজটা আমাদের আইন্স থেকেই স্ট্যাবলিশড হয়েছে।
দাস প্রেটেরিটুম আসোয় ভালো করে দেখবো আমরা। আর প্লুস কম পারফেক্ট যেটা আছে, এটা কি আছে, বেআইনসে বা আপার লেভেলে এটা বেশি ইউজ করা হয়। ঠিক আছে, এখন মনে করেন আমরা যদি কয়েকটা এক্সাম্পল দিই। ওকে, যেহেতু আমরা দাস পারফেক্টটা অলরেডি পড়ে ফেলছি, এখন যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেই, তাহলে দাস পারফেক্ট এবং প্রেটেরিটুম যেগুলো আছে এগুলা কিভাবে আইডেন্টিফাই করবেন বা কিভাবে বুঝবেন। ঠিক আছে, যেহেতু দুইটাই আপনার পাস্ট টেন্সের মধ্যে ইউজ করা হয়। ঠিক আছে, সো আমরা কিভাবে বুঝবো যে কোনটা দাস পারফেক্ট কোনটা দাস প্রেটেরিটুম, এটা দেখবেন আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি একটু দাস পারফেক্ট যেটা আছে এটা নিয়ে কয়েকটা এক্সাম্পল দেই আপনাদের বোঝার সুবিধার্থে। পারফেক্ট, আর এটা আমরা কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এখানে মোস্ট অফ, মানে এখানে একটি ইম্পর্টেন্ট কথা হলো, আমরা এই যে পারফেক্ট যেটা আছে এটা সবচেয়ে বেশি ইউজ করি আমরা এক্সপ্রেশনে। এক্সপ্রেশন, এক্সপ্রেশনে ইউজ করি আমরা সবচেয়ে বেশি। আমি কি বললাম, যে পারফেক্ট যেটা আছে মানে দাস পারফেক্ট যেটা আছে এটা সবচেয়ে বেশি আমরা ইউজ করি এক্সপ্রেশনে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আমরা একটা এক্সাম্পল দেই যে পারফেক্ট টেন্স যেটা আছে এটা আমরা কিভাবে বুঝবো। মনে করেন আপনি যদি বলেন যে আমি গতকালকে একটা ইয়াকে কিনেছিলাম, তো পারফেক্ট যেটা ছিল এটার স্ট্রাকচার অনুযায়ী, তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, ich habe, ich habe gestern বলেছে মানে yesterday, ich habe gestern eine Jacke gekauft। ঠিক আছে, এটার মিনিংটা কি, আমি গতকালকে একটা ইয়াকে কিনেছিলাম। এটা আমাদের কি কি গেল, যে আপনার দাস পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটাকে বলা হয়। ঠিক আছে, আর আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, মনে করেন আপনি যদি বলেন আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, তাহলে আপনি সেন্টেন্সটা কিভাবে দিবেন। তো ich bin, ich bin gestern zur Schule gegangen। ঠিক আছে, দেখেন ich habe gestern eine Jacke gekauft, এটার মিনিংটা কি হচ্ছে, আমি গতকালকে একটা কি কিনেছিলাম, ইয়াকে কিনেছিলাম। আর ich bin gestern zur Schule gegangen মানে কি, আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম। ঠিক আছে, তো এগুলো আমরা কিন্তু পারফেক্টে ভালো করেই পড়েছি। যদি কেউ যদি পারফেক্টের ভিডিওটা যদি না দেখেন, আপনারা দেখেন, তাহলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে আপনার এই যে হাবে কিভাবে হয়েছে, বিন কেন হয়েছে, দেন এখানে গেকা অফ গ্যাগাঙ্গেন কিভাবে হয়েছে, পারফেক্টের ভিডিওটা আপনি দেখেন এগেন, দেখবেন আপনি ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা যেটা দেখবো, এখন আমরা পারফেক্টের উদাহরণ দেখলাম কয়েকটা। এখন যদি আমি প্রেটেরেটিভ মানি, প্রেটেরেটিভ মানে কি সিম্পল পাস্ট, রাইট? প্রেটেরেটিভ, তো এটাকে আমরা বলি সিম্পল পাস্ট। ওকে, তো মনে করেন সিম্পল পাস্ট আমরা কিভাবে করব বা কিভাবে বুঝবো। ঠিক আছে, তো পাস্ট টেন্স মনে করেন আমি যদি বলি ইস ভার, পুরো সেন্টেন্স না দিয়ে আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি। দেখেন আমরা প্রেজেন্ট টেন্সে পড়তাম ইস বিন, রাইট? ইস বিন, বিয়ার হাবেন, তারপর কি ভিয়ার ভিয়ার জিন। ঠিক আছে, তো এখানে আমি কি বলতেছি, ইস ভার, ভিয়া দিয়ে যদি বলি তাহলে বলতে হবে ভারেন। ঠিক আছে, যদি বলি আমি চেয়েছিলাম, ইস ভোল্টে। দেখেন আমরা আইএনসি যখন দেখেছিলাম তখন ভোল্টে যেটা ছিল, তো এটা কি ছিল, ভোলেন। ঠিক আছে, ভোলেন ছিল একটা মডেল ভার্ব টু ওয়ান্ট। আর আমি যদি পাস্ট টেন্সে বলি যে আমি চেয়েছিলাম মানে কি, ইস ভোল্টে। ঠিক আছে, কি বললাম, ইস ভোল্টে। ওকে, তারপর মনে করেন যদি বলেন আমাদের ছিল কিছু একটা, তার মানে ভিয়ার হার্টেন। ঠিক আছে, ভিয়ার হার্টেন, তো এটা কি ছিল প্রেজেন্ট টেন্সে, ভিয়ার হাবেন। কিন্তু আমরা যেহেতু প্রেটেরিটুম দেখতেছি এখানে, তার মানে এখানে আমরা কি বলবো, ভিয়ার হার্টেন। ইস ভোল্ট মানে কি আমি চেয়েছিলাম, ভিয়ার ভারেন। ঠিক আছে, ইস ভার, এই যে কথাগুলো আছে এগুলো হলো আমাদের কি, প্রেটেরিটুমের এক্সাম্পল। ঠিক আছে, এখানে কি বললাম, পারফেক্ট, পারফেক্টের কয়েকটা এক্সাম্পল দিলাম যেন আপনারা একটু বুঝেন ভালো করে। দেন এখানে কি আছে, প্রেটেরিটুম, প্রেটেরিটুম মানে সিম্পল পাস্ট। তো এখানেও আমরা কয়েকটা এক্সাম্পল দিলাম যেন আপনারা একটু ভালো করে বুঝেন। ঠিক আছে, আর আরেকটা কথা যেটা বলেছিলাম আমি, দেখেন
যে পারফেক্ট যেটা আছে মানে দাস পারফেক্ট যেটা আছে এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় কোথায় এক্সপ্রেশনে। তো এই যে প্রেটেরিটুম যেটা আছে তাহলে এইটা আপনার কোথায় ইউজ করবেন সবচেয়ে বেশি? এটা হবে আমাদের কি শ্রাইভেনে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি কি বললাম প্রেটেরিটুম যেটা আছে এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় শ্রাইভেনে, মানে কোথাও যদি আপনি কোনো কিছু লিখেন, ব্রিফ লিখেন একটা বা কোনো কিছু যদি ইমেল লিখেন তাহলে দেখবেন প্রেটেরিটুম, ঠিক আছে, প্রেটেরিটুম বেশি ইউজ করা হয়। কিন্তু আপনি যখন স্পোকেন করবেন বা আপনি যখন এক্সপ্রেশন করবেন তখন দেখবেন আপনি পারফেক্টটা আপনারা সবাই ইউজ করতেছেন বা ম্যাক্সিমাম টাইমে আমরা পারফেক্টটাই ইউজ করতেছি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্যাট মিন্স আপনার পারফেক্ট হবে আপনি এক্সপ্রেশনে বেশি ইউজ করবেন, আর প্রেটেরিটুম যেটা আছে এটা শ্রাইভেনে। তো এইগুলো আসলে কিভাবে ইউজ করতে হয় এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। জি ভাইয়া। সবাই ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। স্যার। ওকে ওকে। মনে করেন এখন আমি আরেকটা জিনিস লিখতেছি যে মোস্ট আমি কি বললাম এখানে কি লিখলাম দেখেন তো, মোস্ট ইম্পর্টেন্ট ভার্বস ইন প্রেটেরিটুম স্পেশালি ইউজড ইন স্পোকেন। মানে স্পোকেন বলতে আমি কি বোঝাচ্ছি, মানে কিছু কিছু ইম্পর্টেন্ট ভার্ব আছে যেগুলো আমরা স্পেশালি স্পিকিং এ ইউজ করি। কোথায়? প্রেটেরিটুমে। ঠিক আছে? তো আমরা তো একটা জিনিস জানি যে জাইন ভার্ব একটা ছিল আর আরেকটা কি ছিল হাবেন ভার্ব। সবার মনে আছে এগুলা? জাইন ভার্ব, হাবেন ভার্ব। জি ভাইয়া। ওকে। জি জি স্যার। হুম। একটু লিখতেছি, একটু ওয়েট। আর আরেকটা কি ছিল? হাবেন ভার্ব, রাইট? আমরা জানি জি। একটা ছিল আপনাদের জাইন ভার্ব, তো জাইন ভার্ব গুলো আমরা জানি, আর একটা ছিল হাবেন ভার্ব, সেগুলো আমরা জানি। কিন্তু কথা হলো এখন আমরা কি দেখব যে প্রেটেরিটুমে এগুলা কিভাবে চেঞ্জ হয়, তাই না? তো আমরা যেগুলো পড়তাম জাইন ভার্ব ইস থাকলে বিন হইতো, কিন্তু এখানে কি হবে? ইস থাকলে কি হবে? পাস্ট টেন্স, বার। মানে প্রেটেরিটুম ভার হবে, রাইট? বার বার। হবে। বার। ইস থাকলে ভার হবে। আর এই যে এখানে হাবেন আছে, ইস থাকলে কি হবে? হাবেনের পরিবর্তে হাটে। হাটে। হাতে। হাটে। 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 ভেরি গুড। দেন দু আছে, দু থাকলে কি হবে? জাইন ভার্বটা চেঞ্জ হয়ে মানে প্রেটেরিটুমে বিয়ার। বিস্ট হবে। ভার্বস। বিশ। বাস। জি। আর এখানে কি হবে? হাটেস্ট। হার্টেস্ট। ভেরি গুড। দেন এ জি এস যদি থাকে তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে? বার্ড। বার। ভার। এ জি এস থাকলে ভার হয়, ওকে, ভার হয়। আর এখানে কি হবে? জি। হাটে হবে। হাটে হবে, হাটে। হাট। হাটে, ঠিক আছে? জি। জি। দেন ইয়া, ইয়া থাকলে কি হবে এখানে? বিল্ট। বার্ড। বার্ড। আর এটা থাকলে কি হবে? মানে হাবেনটা চেঞ্জ হয়ে কি হবে প্রেটেরিটুমে? হার্টেড। হাটেট। হাটেট। হার্টেড। দেন আমরা জানি যে ভিয়া জি und জি, এই ক্ষেত্রে কি হয়? বারেন হবে। বারেন। 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 হাটেন। আর এখানে কি হবে? হাটেন। 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 হার্টেড। হাটেন। হার্টেন। ওকে। তার মানে এই যে কথাগুলো আমি বললাম, তো এখানে আমি বললাম যে যে মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব মানে কিছু কিছু ইম্পর্টেন্ট ভার্ব আছে যেগুলো প্রেটেরিটুমে স্পেশালি স্পোকেন ইউজ করে মানে এক্সপ্রেশনে ইউজ করা হয়। যেমন জাইন ভার্ব ছিল, হাবেন ভার্ব ছিল, এগুলো সবাই আমরা জানি। কিন্তু এগুলোর প্রেটেরিটুম ফর্ম কি বা প্রেটেরিটুম বলতে আমি বোঝাচ্ছি যে মনে করেন আপনার সিম্পল পাস্ট বা পাস্ট টেন্সের ফর্মগুলো কি। যেমন জাইন ভার্ব ছিল, ইশ বিন ছিল আমরা নরমালি যখন পড়তাম, তাই না, প্রেজেন্সে। কিন্তু এখন যেহেতু প্রেটেরিটুম তার মানে ইশ ভার, আর এখানে কি হচ্ছে? ইশ হাটে, দু ভার্বস, দু হাটেস, এর জি এস ভার, এর জি এস কি হচ্ছে? হাটে, ইয়া ভার্ড, হাটে। ইয়া হার্টেড, ভিয়া জি জি ভারেন, আর এটা হবে হার্টেড। আর এখানে কিন্তু আমরা এই যে এখানে তিনটা জি যে আছে, একটা জি, একটা জি আর একটা জি যে আছে, এই তিনটা জি এর পার্থক্য কিন্তু আমরা সবাই জানি, রাইট? এখানে এই জিটা যেটা আছে এটা হলো ফিমেলের, এটা হলো ফিমেল মানে স্ত্রীবাচক বোঝায়।
এসটা ক্যাপিটাল যেটা এটা আপনি বোঝাই, আর এটা যেটা স্মল লেটার এটা বোঝাই দে বা তারা। তারা। সবাই কি ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। জি স্যার। ভেরি গুড। ওকে, আমরা একটু পরের পেজে যাই। আচ্ছা, আমরা 6টা মডেল ভার্ব পড়েছিলাম, মনে আছে? প্রেজেন্ট টেন্সে। জি ভাইয়া। ঠিক আছে, 6 মডেল ভার্বেন যেগুলা ছিল এইগুলো আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে পড়েছিলাম, রাইট? এখন মনে করেন এইটাও, এই যে 6 মডেল ভার্ব যেগুলো আছে এইগুলো আপনার মোস্টলি ইউজ করা হয় প্রেটেরিটুমে, ঠিক আছে? স্পোকেন বলতে বোঝাচ্ছি আমি এক্সপ্রেশন, এটা সবাই জানি আমরা। এখন কথা হলো, আমি বললাম যে দেখেন উপরে আমি বললাম যে কিছু ভার্ব ছিল যেটা স্পেশালি প্রেটেরিটুমে ইউজ করা হয়, আর স্পেশাল ফর্ম কি ছিল আপনার স্পোকেনে, ঠিক আছে, স্পোকেনে। আর এখানে আমি বলতেছি যে আরো 6টা যে মডেল ভার্ব ছিল ওই 6টা মডেল ভার্ব আপনার কোথায় ইউজ করা হয়, স্পেশালি আমাদের এক্সপ্রেশনে, ঠিক আছে? যেমন আমি যদি বলি একটা মডেল ভার্ব ছিল মনে করেন কইনেন, রাইট? জি আচ্ছা, আমি একটু আগে ফর্মগুলো লিখে নেই, যেমন ইশ, আমার যদি বুঝতে পারেন যদি ভুল হয় একটু বললেন ওকে, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে, এইগুলো ছিল। আর মুষ্টিটা ধরবেন না? এটা তুমি একটু আবার বলো, কি বলছো? বললাম যে মুষ্টিও তো মোডাল ভার্বের ভিতরে পড়ে না, এটা তো জিবে না তো। আমি তো বলি নাই তো, একটু ওয়েট, আমি একটু লিখে নেই, ঠিক ও আছে? আচ্ছা। একটা ভার্ব ছিল কইনেন, মডেল ভার্ব ছিল কইনেন, দেন মুসেন, Sollen. জলেন, Wollen. ভোলেন, Dürfen. ডুরফেন ছিল, তারপর মোগেন ছিল একটা, Wollen. আচ্ছা ঠিক আছে। তো এগুলা ছিল মডেল ভার্ব মোটামুটি, রাইট? এখন এই যে ইশ যেটা ছিল, এখন একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো কি প্রেজেন্ট টেন্সে ছিল, যে কইনেন, Present. কইনেন, মুসেন, সোলেন, ভোলেন, ডুরফেন, মোগেন, ওকে? এখন আপনি যখন প্রেটেরিটুম ফর্মে আনবেন, মানে কি সিম্পল পাস্টে যখন আনবেন, এগুলো অ্যাকচুয়ালি কিভাবে চেঞ্জ হয় একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখবেন আপনি, সেটা হলো আপনি যখন প্রেটেরিটুম ফর্মে নিবেন, মানে সিম্পল পাস্টে যখন নিবেন, তখন কিন্তু কোনো umlaut থাকবে না। মানে কইনেন, মুসেন, ডুরফেন, দেন মোগেন যেগুলো আছে এগুলোর মধ্যে কি থাকবে না, কোনো umlaut থাকবে না। কথা ক্লিয়ার? জি ভাইয়া। তার মানে কোইনেন থেকে যদি আপনি প্রেটেরিটিভ ফর্মে আনেন, ইসের সাথে হবে কোইনটে, ঠিক আছে? এখানে মুসেন থেকে কি হবে, মুস্টে। Musste. মুস্টে। জলেন থেকে কি হবে, জলটে। জলতে। ভলেন থেকে কি হবে, ভলটে। বলতে। দেন ডুরফেন থেকে কি হবে, দুর্টে। ডুরফটে। মগেন থেকে কি হবে, মকছে, মস্তে। মকছে, ঠিক আছে, মকছে যেটাকে বলি। দেন দু, দু মানে তুমি, তার মানে এটা কি হবে, কোইনটেস্ট নাকি কন্টেক্ট। কোইনটেস্ট, দেন এটা কি হবে, Test. মুস্টেস্ট। মুসটেস্ট, ঠিক আছে? দেন এটা কি হবে, জলটেস্ট। জল টেস্ট, এটা কি হবে, বলটেস্ট।
voltest, durftest, durftest, Mostest. mock test, সবাই বুঝতে পারতেছেন? জি ভাইয়া, ওকে, দেন ARGS যদি থাকে তাহলে আবার কোয়েন্টে হয়ে যাবে Moste. মোস্টে, মোস্টে, Zolte. জলটে, জলটে, ভলটে, ভলটে, ভল্টে, দুর্ফটে, দুফটে, মোস্টে, মুস্টে, রাইট? ওকে, তারপর ইয়া, ইয়া থাকলে এখানে কি হবে? Contact. কন্টেট, 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 এটা কি হবে? Mustet. মোস্টেট, মুস্টেট, এটা কি হবে? জলটেট, Zoltet. জলটেট, Voltet. ভলটেট, ভল্টেট, Druftet. ড্রুফটেট, দুর্ফটেট, Mostet. কার এখানে সাউন্ড আসে মিউট করেন, কার এখানে সাউন্ড আসে? তারপর ভিয়া জি জি থাকলে কি হবে? Bolten. Content. content, কোনটেন, musten, Musten. মুস্টেন, জলটেন, জলটেন, ভলটেন, ড্রিফটেন, musten, ঠিক আছে? এখন দেখেন এইগুলো আমরা দেখলাম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এইগুলা কোন ক্ষেত্রে ইউজ করা হয় আমি বললাম এক্সপ্রেশনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম ইউজ করা হয়। আর এর আগে আমি আরেকটা লিখেছি যে জাইন ভার্ব এবং হাভেন ভার্ব যেটা ছিল এটাও প্রেডিকেটিভ ফর্মে মোস্ট অফ দ্য টাইম ইউজ করা হয়। আর এখানে আমি বললাম যে 6 যে মডেল ভার্ব গুলো ছিল 6টা মডেল ভার্ব এগুলো আমাদের প্রেডিকেটিভ ফর্মে এক্সপ্রেশনে ইউজ করা হয়। যেমন কোইনেন ছিল, মুসেন, জোলেন, ভোলেন, ডুরফটেন, মোগেন, এগুলো সবগুলো অর্থ কিন্তু আমরা জানি। কোইনেন মানে পারা, মুসেন মানে কোনো কিছু কি অবশ্যই অর্থে, জলেন মানে সুর, ভলেন মানে আপনার চা অর্থে, ডুরফটেন মানে কি মেবি অর্থে, মোগেন মানে টু allow, লাইক অর্থে, লাইক। to like, দেন দেখেন তাহলে এটা মিনিং গুলা কিভাবে আসবে। এখন মনে করেন আপনি যদি বলেন আমি আহ, এটা করা উচিত ছিল, ঠিক আছে? তার মানে কি ইউজ করবেন? ইস জলটে। আমি এটা করতে চেয়েছিলাম, ইস ভোল্টে, ঠিক আছে? আমি এটা করতে পারতাম, ইস কোয়েন্টে। আমাকে এটা অবশ্যই করতে হতো, ইস মুস্তে। ইস তার মানে মোস্টে, তার মানে এইভাবে আপনারা ইউজ গুলা করবেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আচ্ছা, এখন আরেকটা কথা হলো দেখেন আমরা দেখলাম এই দুইটা পার্ট। এখন আমরা তো রেগুলার ভার্ব এবং আপনার ইরেগুলার যে ভার্ব এগুলো সম্পর্কে তো আইডিয়া আছে, রাইট? জি ভাইয়া। এখন রেগুলার ভার্ব যেগুলো আছে এগুলো আপনি কিভাবে বুঝবেন যে এটা রেগুলার ভার্ব? মানে মোস্ট অফ দ্য টাইম আপনি কিভাবে বুঝবেন, আর কি দেখে বুঝবেন যে এটা রেগুলার ভার্ব? ওই যে যেটা মানে পরিবর্তন change হয়, পরিবর্তন হবে না কি হবে? রেগুলার বা পরিবর্তন হয় হ্যাঁ, হ্যাঁ, তার মানে রেগুলার মানে কি? রেগুলার, রেগুলার, বা নিয়মিত, হ্যাঁ যেটা আমি বলি রেগুলার নিয়মিত ওটা যেটাকে ডয়েচে বলি রেগেলমেন্টস, রেগেলমেসিগে। রেগুলার অথবা রেগেলমেজিকে ভার্ব অথবা উইক ভার্ব, ঠিক আছে? ওই তার মানে দেখেন এখানে কতগুলো নাম বললাম যে রেগুলার ভার্বকে আমি কতগুলো নামে বললাম। একটা হলো রেগুলার ভার্ব, একটা হলো রেগেলমেজিকে, আর একটা হলো উইক ভার্ব। তার মানে যেগুলো হলো আপনার চেঞ্জ হয় না, ঠিক আছে? চেঞ্জ যেগুলো হয় না এগুলোকে বলা হয় অ্যাজ ইউজুয়াল আপনার রেগুলার ভার্ব অথবা রেগেলমেজিকে অথবা উইক ভার্ব, ঠিক আছে? চেঞ্জ হয় না বলতে আমি কি বোঝাচ্ছি? এই যে ইশ কাউফে, দু কাউফ, মানে চেঞ্জ হয় না যে, ঠিক আছে? যেমন আমরা পড়েছি না হ্যাঁ, এই যে ইস এসছে, দু ইস্ট, এটা চেঞ্জ হয়ে এটা তো চেঞ্জ হয়ে গেছে, রাইট? তো এটা হলো আপনি রেগুলার না, এটা হলো ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। কিন্তু এখন আমরা যেটা দেখবো সেটা হলো রেগুলার ভার্ব, যে রেগুলার ভার্বের প্রেটেরিটিভ ফর্ম বা এটা কিভাবে আসে,
ঠিক আছে? জি মনে করেন আমি একটা ভার্ব লিখলাম যেটা রেগুলার ভার্ব, সেটা হলো কাউফেন। কাউফেন ভার্বটা যে রেগুলার সবাই কি জানি এটা আমরা? জি কাউফেন ভার্ব হলো একটা রেগুলার ভার্ব। তো এখন আমি কয়েকটা প্রকারভেদ করি। ওকে, যেমন আমি যখন প্রেজেন্ট টেন্সে পড়েছিলাম এটা কিভাবে ছিল, এটা দেখলে চার্টটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন। দেন প্রেজেন্সে কিভাবে হতো এটা, দেন আরেকটা পড়েছিলাম পারফেক্ট, রাইট, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি বা পাস্ট টেন্স হিসেবে যেটা ইউজ করা হয়। আর আরেকটা হবে যেটা আমরা আজকে শিখবো, সেটা হলো প্রেটেরেটুম। প্রেটেরিটুম তার মানে দেখেন একটা ভার্ব নিয়েছি আমি, রেগুলার ভার্ব বা যেটাকে রেগুলার বেসিকে বলা হয়। একটা ভার্ব হলো কাউফেন, এটা হলো আমরা জানি যে রেগুলার ভার্ব এটা। তো এইটার প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্সে কিভাবে হবে, পারফেক্টে কিভাবে হবে, আর প্রেটেরিটুম ফর্মটা কিভাবে হবে, সেটা আমরা জাস্ট একটু চার্টে দেখবো। তো আমি একটা চার্টে, তাহলে আপনি যদি বলেন ভাইয়া পড়তেছি প্রেটেরিটুম, তাহলে প্রেজেন্স আর পারফেক্ট কেন আনতেছেন? এটা আনতেছি কারণ আপনি যেন পার্থক্যটা বুঝতে পারেন যে আমি কিভাবে অ্যাকচুয়ালি যে প্রেটেরিটুম ফর্ম যেটা আছে এটা আমি কিভাবে আইডেন্টিফাই করব, রাইট? আচ্ছা, জি মনে করুন ইশ, দেন ডু, ওকে। তো প্রেজেন্সে কেমন থাকে আমরা কিন্তু সবাই জানি যে ইশ যদি থাকে ইস ভার্ব এসে জানি কি কাউফে হয়, এ এ এ থাকলে হয় তার মানে কাউফে। ওকে, কাউফে জি ইস কাউফে পারফেক্টে কিভাবে হয়, হবে, গেকাউ দেন গেকাউফট, গেকাউ জি হবে গেকাউফট। আর এই যে প্রেটেরিটুম ফর্ম যেটা আছে এখানে আমরা এটা কিভাবে করব? হাঁটে হাঁটে নাইন নাইন এরকম কিছু না, দেখে আমি আপনাদের। এটা আমি কি বললাম, কাউফটে, ঠিক আছে, এটা হলো কাউফটে প্রেটেরিটুম ফর্ম। তার মানে প্রেজেন্সে হলো ইশ কাউফে, পারফেক্টে হলো হবে গেকাউফট, আর প্রেটেরিটুমে কি আনলাম আমি, কাউফটে। তার মানে আপনি যখন কাউফটে কাউফটে কোথাও দেখবেন, মানে এটা হলো পাস্ট টেন্স, মানে আমরা বলি না বাই কিনা, এটা পাস্ট হলো বট, ঠিক আছে, বাই বট বট। তার মানে বট মানে কিনেছিল যেটা, এটা হবে কাউফটে। ওকে, দেন দু, দু থাকলে আমরা কি জানি কি হয়, কাউফট। কাউ এটা কি হবে, গেকাউফট হাস্ট গেকাউফট। হবে দু থাকলে, হাত দু থাকলে যে দু হাত থাকলে হাস্ট হয় না? গেকাউফট হ্যাঁ, জি 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 আর এটা কি হবে তাহলে, কাউফটেস কাউফ টেস্ট, ভেরি গুড। দেন এ আর জি এস থাকলে কি হয়, কাউফেনটা চেঞ্জ হয়ে কাউফ 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 কাউফট হয়। আর এখানে কি হবে, হাট গেকাউফট হাট গেকাউফট। আর এখানে কি হবে, কাউফটে হবে কাউফটে, ভেরি গুড। মানে রেগুলার ভার্বের এই যে চেঞ্জ গুলো হচ্ছে, গিয়ে দেখবেন সবগুলা ভার্ব ঠিক সেম ভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, আমি আর কয়েকটা এক্সাম্পল দেখাবো, তাহলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে গেছে। ইয়া থেকে কি হবে, কাউফট, রাইট। কাউফটে ও আর কাউফট এখানে কি হবে, হাফ। হাট গেকাউফট আর প্রেটেরিটুম ফর্ম কি হবে, কাউফটেট ভেরি গুড। দেন ভিয়া জিজি থাকলে কি হবে, কাউফেন। কাউফেন দেন হাটেট হাবেন haben হাটেট gekauft gekaufen না gekauft গেকাউফট গেকাউফট। আর এখানে কি হবে, kauft কাউফটেন kauften কাউফটেন। তার মানে একটা জিনিস একটু খেয়াল করেন তো, যে এই যে প্রেটেরিটুম ফর্ম এটা কিভাবে অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। এখানে দেখেন আমি বলেছি কাউফেন একটা নরমাল ভার্ব, এখানে প্রেজেন্ট টেন্স, এখানে পারফেক্ট, আর এখানে প্রেটেরিটুম, রাইট। তো ইশ, দেখেন আপনি যদি প্রেজেন্ট টেন্স যেটা আছে মানে প্রেজেন্স যেটা আছে, এটা যদি আপনি প্রেটেরিটুমের সাথে যদি কম্পেয়ার করেন, যে এই যে প্রেজেন্ট যেই বা প্রেজেন্স যেটা আছে এটার সাথে যদি আমি এটা তুলনা করি, তাহলে এটার সাথে এটার ডিফারেন্ট আসলে কি,
ডিফারেন্টে গিয়ে দেখবেন একটা টে অনলি, এখানে শুধু একটা এক্সট্রা টে আসবে, ঠিক জি আছে? দেখেন ইশ কাউফে, আর এটার প্রেটেরিটুম ফর্ম কি হচ্ছে, এফ এর পরে কি হচ্ছে, একটা টে হচ্ছে, কাউফ টে। দু কাউফস, এখানে কি হচ্ছে, কাউফ টেস্ট। এ আর জি এস কাউফ, ঠিক আছে, এখানে কি হচ্ছে, কাউফ টে। তারপর ইয়া কি আছে, ইয়া থাকলে হচ্ছে কাউফ, এখানে কি হচ্ছে, কাউফ টেট। ভিয়া জি জি থাকলে কি হচ্ছে, কাউফেন, এখানে কি হচ্ছে, কাউফ টেন। কাউফটেন। ঠিক আছে, দেখেন এই যে টে আসছে। জি সবাই কি এটা বুঝতে পেরেছেন? একটু বলেন আমাকে। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে পেরফেক্ট আর প্রেটেরিটুম, মানে লেখা দেখলে তো আমরা চিনতে পারবো কোনটা পেরফেক্ট কোনটা প্রেটেরিটুম, কিন্তু নিজে অবশ্যই নিজে নিজের অবশ্যই পক্ষ থেকে পারবেন। যদি কিছু বলতে চাই, তখন মানে প্রেটেরিটুম কখন মানে ব্যবহার মানে করবো আর মানে আমি তো বললাম পেরফেক্ট? আপু, আমি আপনাকে বললাম যে মোস্ট অফ দ্য টাইম আমরা কি ইউজ করি, মানে স্পিকিং এর ক্ষেত্রে Perfectly. পারফেক্ট ইউজ করি, ওকে? আর জি রাইটিং ভাইয়া এর সময় মনে করেন জি আপনি কাউকে একটা ইমেল করবেন বা কোথাও আপনি একটা ইনফরমেশনের জন্য একটা মেইল করবেন, সেই ক্ষেত্রে আমরা প্রেটেরিটুমটা ইউজ করি। তো আজকে আপাতত শুধুমাত্র দেখেন পার্থক্যগুলো কিভাবে হয়। আমি আবার নেক্সট ডে যখন মনে করেন বইয়ে যখন আমি দেখাবো, তখন আমি দেখাই দেবো যে আসলে মানে প্রেটেরিটুমের ইউজ গুলো কিভাবে হয় বইয়ের মধ্যে, ঠিক আছে, ওটা আমি দেখাই দেবো। কিন্তু আজকে জি জাস্ট ভাইয়া দেখেন যে আচ্ছা এটা হবে প্রেজেন্স, এটা হবে পারফেক্ট, এটা হবে প্রেটেরিটুম, পার্থক্যগুলো জাস্ট এরকম, ঠিক আছে? জি ভাইয়া ওকে, এখন মনে করেন একটা ভার্ব এখানে গেল, সেটা হলো কাউফেন। এখন আরেকটা আপনার রেগুলার ভার্ব আনি, সেটা হলো মনে করেন ফ্রাগেন, একটা ভার্ব আছে, জানি আমরা ফ্রাগেন। জি ভাইয়া আচ্ছা, জিজ্ঞাসা করা। এখন যদি একটা ফ্রাগেন একটা ভার্ব আনি, আমি ফ্রাগেন মানে কোনো কিছু জিজ্ঞাসা করা, ঠিক আছে? এটার সাথে যদি আমি আরেকটা আনি, সেটা হবে মনে করেন আহ, আচ্ছা ঠিক আছে, একটাই করি আগে, তারপর ওইটা দেখতেছি আমরা। আচ্ছা না, দুইটাই করি একসাথে। আরেকটা ভার্ব ছিল মনে আছে কি, জাগেন, জি ভাইয়া ঠিক আছে, জাগেন। তার মানে আমি কি বললাম, রেগুলার ভার্ব আরো দুইটা এখানে দেখলাম, যে একটা হলো ফ্রাগেন আর একটা হলো জাগেন। জাগেন একটু দেখাচ্ছি, একটু ওয়েট। আমি আগে একটু পেজের পড়ানগুলো লিখে নিই, তারপর আমি একটু বলতেছি, হ্যাঁ? উপরেরটা যেভাবে করেছি এটাও ঠিক সেম, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? মানে রেগুলার ভার্বে এগুলো যখন আপনি চেঞ্জ করবেন, যখন আপনি প্রেটেরিটুম ফর্মে নেবেন, এগুলো কোনো চেঞ্জ হয় না। উপরেরটা যেভাবে করেছি এটাও ঠিক সেম ভাবে। তার মানে দেখেন উপরেরটা আমি কিভাবে করেছিলাম, ওয়ার্ড কি ছিল আমাদের, কাউফেন, রাইট? কাউফেন জি ছিল। তো ইসের ক্ষেত্রে আমি বলেছিলাম কাউফটে। তার মানে এখানে কি হবে একটু বলেন তো? ফ্রাক্টে শুধুমাত্র একটা টে আসবে মাঝখানে, ঠিক আছে? ফ্রাগেন জি থেকে ইসের সাথে কি হবে, ফ্রাকটে। ফ্রাক্টে আর জাগেনটা চেঞ্জ হয়ে কি হবে তাহলে, জাগটে জাগটে। দু থাকলে কি হবে তাহলে, ফ্রাগেনটা চেঞ্জ হয়ে ফ্রাক্টেস্ট উপরেরটার মতো ঠিক সেম ভাবে, এখানে কি হচ্ছে, কাউফ টেস্ট, কাউফটে, জি কাউফটেট, ঠিক আছে, ঠিক সেম ভাবে। তার জি মানে ফ্রাগেনও হলো আমাদের কি একটা রেগুলার ভার্ব। তো এটাকে যদি আমি প্রেটেরিটিভ ফর্মে নিতে চাই, তাহলে ফ্রাকটে, এই যে টেটা আসছে, এই যে জাগটে, এই যে টেটা আসছে, দু থাকলে কি হবে, ফ্রাক্টেস্ট ফ্রাকটেস্ট। আর এখানে কি হবে তাহলে, জাগটেস্ট জাগটেস্ট, ঠিক আছে? তারপর এ আর জি এস থাকলে কি হবে, ফ্রাক্টে ফ্রাকটে। আর জাগেনটা কি হবে, জাগটে জাগটে, জিয়ার গুড। দেন ইয়া থাকলে কি হবে, সেম ভাবে, কোনো পার্থক্য নাই, ফ্রাক্টে ফ্রাকটেট। আর জাগেন থাকলে কি হবে, জাগটেট জাগটেট, জিয়ার গুড। আর ভিয়া জি জি থাকলে কি হবে, ফ্রাক্টেন ফ্রাকটেন। আর এটা হবে জাগটেন। জাগটেন দেখেন তো উপরেরটার সাথে এটা কোনো ডিফারেন্স আছে কিনা প্রেটেরিটুম জি ফর্মে। না ভাইয়া দেখেন এখানে
টে আসছে, এখানে টে এসছে, ঠিক আছে, এখানে লাস্টে টে, মানে সবগুলোই সেম। কাউফটেন, আপনি আগে বলতেন, আপনি প্রেজেন্সে বলতেন কাউফেন, কিন্তু এখানে শুধুমাত্র কি আনতেছেন, একটা টে, কাউফটেন। আপনি যখন বলবেন কাউফটেন, মানে এটা হলো একটা প্রেটেরিটুম ফর্ম, ঠিক আছে, মানে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, যেটাকে আমরা বলি। একটু সবাই আমাকে বলেন তো, এই যে আমরা এটা দেখলাম, রেগুলার ভার্বের প্রেটেরিটুম ফর্মটা যে কিভাবে চেঞ্জ হয়, সবাই আমরা কি ক্লিয়ার কিনা একটু বলেন আমাকে। জি জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। ক্লিয়ার। রেদন, তোমার কি অবস্থা? জি 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 ক্লিয়ার। সুমাইয়া, আপনার কি অবস্থা? জি স্যার ক্লিয়ার। ওকে, ভেরি গুড। এখন এখানে একটা স্পেশাল একটা ইউজ আছে, স্পেশাল একটা জিনিস, স্পেশাল কেসেস। স্পেশাল কেসেস কয়েকটা, একটা রুলস আছে আর কি। মানে আমরা একটা জিনিস জানি যে জার্মান ল্যাঙ্গুয়েজের একটা ভার্ব যদি থাকে, একটা ভার্ব মানে একটা ভার্বের শেষে দুইটা জিনিস কি থাকে, মানে কোনটা চেঞ্জেবল, জি এন নাকি? জি ভাইয়া। আমরা জানি যে জার্মান ল্যাঙ্গুয়েজে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর শেষে কি থাকে, এন থাকে, রাইট? এন থাকে। এখন এখন আমাদের যে রুলসটা, মনে করেন, মানে এই যে এন যেটা আছে, এন এর আগে যদি টে অথবা ডে থাকে, কি বললাম, এন এর আগে টে যদি অথবা ডে। টে অথবা ডে যদি থাকে, তাহলে একটা এডিশনাল এ যোগ হবে, ঠিক আছে। এখন এডিশনাল এ যোগ হবে বলতে আমি কি বোঝাচ্ছি, দেন এডিশনাল এ অ্যাড হবে। আমি একটা রুলস বললাম, আমি কি বললাম, যদি ভার্বের শেষ মানে ভার্বের শেষে আমরা এন থাকে আমরা জানি, ঠিক আছে, তো ওই এন এর আগে যদি কোনো একটা ভার্বে যদি টে অথবা ডে যদি আপনি ডে দেখেন, থাকে। তাহলে আমি বললাম যে একটা এডিশনাল এ আনতে হবে। ওকে, আমি কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি একটু জি ভাইয়া। লিখলে আপনারা বুঝতে পারবেন। যে মনে করেন একটা ভার্ব আছে, আম, মনে করেন রেডেন। আচ্ছা রেডেন বলছেন না, আচ্ছা রেডেন, রেডেন বললেন। মনে করেন আরেকটা ভার্ব আমি যদি আনি, আরবাইটেন। তো এখন দেখেন তো, আমি যে বললাম এই যে এন, এন এর আগে কি আছে দেখেন তো, ডে। ডে আছে। ডে। আর আমি কি বললাম, এন এর আগে কি আছে, টে আছে। টে। টে আছে। তো আমি কি বলছিলাম, এডিশনাল একটা অ্যাড হবে। তো সেটা কিভাবে অ্যাড হবে, এটা এখন আমরা একটু দেখব। আপনাদের টাইম মনে হয় শেষ হয়ে যাবে, ঠিক আছে, নতুন করে একটু জয়েন করবেন। দেখেন, আমি রুলসটা যে বলেছিলাম, যদি এন এর আগে ডে থাকে অথবা এন এর আগে যদি টে থাকে, তাহলে এটা কিভাবে হয়। এটার প্রেটেরিটিভ ফর্ম হবে এরকম ভাবে, রেড এটে। তার মানে রেডেন, রেডেন যেটা ছিল, এটা কি হবে, রেড এটে। এটা আপনাদের মনে রাখতে হবে। দেন আরবাইটেন যেটা আছে, ঠিক আছে, আরবাইটেন, এটা কি হবে তাহলে, এটা যদি রেড এটে হয় তাহলে এটা কি হবে, আরবাইটেটে। আরবাইটেটে, আরবাইটেটে। দেখেন তো, আরবাইটেটে, এখানে কি আছে, দু, দু মানে হলো তুমি, ওকে। তো দু এর সাথে রেডেন, রেডেন যেটা আছে, এটা কিভাবে চেঞ্জ হবে, রেড এটেস্ট, রেডেটেস্ট। জের, রেড এটেস্ট। আর এটা কি হবে, আরবাইটেটেস্ট। আরবাইটেটেস্ট। দেন এ আর জি এস থাকলে কি হবে, রেডেটে হবে। রেডিটেড। রেডেটে, ঠিক আছে, এ আর জি এস থাকলে হবে এটা। দেন আরবাইটেন যেটা ছিল, এটা হবে আরবাইটেটে। আরবাইটেটে, সের গুড।
আর ইয়া থাকলে কি হবে? রেডেটেড আর রেডেটেড টেট হবে রেডেটেড রেডেটেড টেটেড রেডেটেড জি আরবাইটেটেড আরবাইটেড আরবাইটেটেড দেন ভিয়া জিজি থাকলে কি হবে তাহলে? রেডেটেন রেডেটেড রেডেটেন রেডেটেড রেডেটেন আর এটা এখানে কি হবে? আরবাইটেটেন আরবাইটেটেন। এখন আরেকটা ভার্ব আছে, এটা আপনারা নিজ দায়িত্বে বাসায় করবেন, সেটা হলো ভার্টেন। আরেকটা ওয়ার্ড আছে, সেটা হলো ভার্টেন। ঠিক আছে, ভার্টেন মানে ওয়েট করা। এটা আপনারা প্রেটেরিটুম ফর্মটা কিভাবে হবে এটা আপনারা লিখবেন, দেন গ্রুপে সেন্ড করবেন। ঠিক সেম ভাবে, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এখন দেখেন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা কথা বলছি যে প্রেটেরিটুম যে ফর্ম আর পারফেক্ট, যেটা পারফেক্টটা মোস্ট অফ দ্য টাইম আমরা ইউজ করি স্পোকেনে, রাইট? আর আরেকটা কথা জি। বলেছিলাম যে প্রেটেরিটুম যেটা আছে এটা ইউজ করে আমরা কোথায়? শ্রাইবেনে, রাইটিং এ রাইটিং এ, শ্রাইবেনে। শ্রাইবেনে। এখন মনে করেন আমি দুইটা সেন্টেন্স লিখি, যে আমরা জানি যে পারফেক্ট দিয়েও আমি যদি বলি যে, মনে করেন একটা কোনো কিছু বলেন যে আপনি কি গতকালকে ইয়াকে কিনেছিলেন, এরকম হয় না? মনে করেন আমি একটা উদাহরণ দিচ্ছি জি। আর কি, আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য, আর কিছুই না। মনে করেন পারফেক্ট আমি লিখলাম, তো একটা উদাহরণ আপনি দেন যে আপনি কি গতকালকে ইয়াকে কিনেছিলেন, এটা কিভাবে হবে? Ich habe Kaufen Sie প্রশ্নবোধক না hast du অবশ্যই। du gestern eine Jacke eine Jacke কিনেছিলেন, গেকাউফ বলতে হবে। oh gekauft. জি। ঠিক আছে, হাজ দু গেস্টার্ন আইনি ইয়াকে গেকাউফ, এইটা হলো পারফেক্ট। ওকে, আচ্ছা, এটা কোয়েশ্চেন মার্ক। জি। আর আমি যেটা বললাম প্রেটেরিটুম, তো এই এখন যদি আপনি এইটা দিয়ে যদি এই সেন্টেন্সটা যদি মানে এই কোয়েশ্চেনটা যদি করেন, তাহলে আপনি কিভাবে কোয়েশ্চেনটা করতে পারেন? হার্টেস্ট হার্টেস্ট কিন্তু আসবে না এখানে। এখানে হার্টেস্ট কিভাবে hast আসবে? du ও আচ্ছা ভাইয়া hast du এখানে gestern ওই যে এখন শুধু gekauftটা পরিবর্তন হবে গেকাউফটেড গেকাউফটেড না, Ge- কাউফেনের গেকাউফট সরি গেকাউফট Kauftes হবে কাউফটেস্ট, গেকাউফট হ্যাঁ, গেকাউফটেস্ট কাউফটেস্ট, গে হবে না তো না না কাউফটেস্ট, গে হবে না, সরি just কাউফ cough টেস্ট test. এই যে কাউফটেস্ট। ঠিক আছে, কাউফটেস্ট তার মানে আপনি বলবেন জি। যে Hast du gestern নাই, কাউফ ফার্স্ট তো আসবে না এখানে। ঠিক আছে, কাউফ টেস্ট ডু জি। গেস্টন গেস্টার্ন Hast du gestern eine Jacke Hattest du gestern eine Jacke? দেখেন তো যে কাউফটেস্ট দু গেস্টার্ন আইনি ইয়াকে, দেখেন এইটা গ্রামাটিক দিক দিয়ে কোনো ভুল নেই। ওকে, আপনি যদি বলেন যে কাউফটেস্ট দু গেস্টার্ন আইনি ইয়াকে, আপনি কি গতকালকে একটা ইয়াকে কিনেছিলেন, ঠিক আছে, হাজ দু গেস্টার্ন আইনি ইয়াকে গেকাউফট। কিন্তু আমি যেটা বললাম, এই যে স্পিকিং এর ক্ষেত্রে আপনি কারো কাছ থেকে বা কারো মুখে আপনি শুনবেন না যে এটা জিজ্ঞাসা করতেছে যে কাউফটেস দু গেস্টার্ন আইনি ইয়াকে, এটা জিজ্ঞাসা করবে না। ওরা সবসময় এটাই বলবে যে হাজ দু গেস্টার্ন আইনি ইয়াকে হাজ গেকাউফট। গেস্টন আইনিয়া কে গেকা কথা কি বুঝতে পারছেন? মানে একটা আছে না যে গ্রামাটিক ভাইয়া। ভুল, এটা গ্রামাটিক ভুল এরকম নাথিং, কিন্তু ওরা স্পিকিং এ বা এক্সপ্রেশনে পারফেক্ট যেটা আছে মানে সিম্পল পাস্ট হিসেবে এটা ইউজ করে। ঠিক আছে, যে আপনি কি তুমি কি গতকালকে ইয়াকে কিনেছিলে কিনা, রাইট, লাইক এরকম। জি, বুঝতে পারছি। তার মানে নিচেরটা যেটা আছে এটা গ্রামাটিক কারেক্ট কিন্তু ইউজ করা হয় না। ঠিক আছে, গ্রামাটিক ওকে কিন্তু এটা ইউজ করা হয় না, এই আর কি। সবাই ক্লিয়ার? জি জি ভাইয়া ভাইয়া জি। ওকে, আচ্ছা, এতক্ষণ আমরা তাহলে কোন ধরনের ভার্ব দেখলাম? সেটা ছিল আমাদের রেগুলার রেগুলার অথবা উইক ভার্ব। ঠিক আছে, এরকম। তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো আপনার কোন রেগেল মেজিকে, দাঁড়ান,
অথবা ইভেন। unregelmäßige verb এগুলোকে আর কি বলা হয়? ইরেগাল অথবা স্টারকে 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 verb মানে স্ট্রং verb অথবা irregular নাকি? জি ভাই। জি irregular আর এগুলো আমরা কিভাবে চিনবো? যেগুলো আমরা দেখি যে মানে এটা চেঞ্জ হয়, পরিবর্তন হবে যেগুলো পরিবর্তন হয় মোটামুটি, জি তো ওইগুলোকে আমরা ধরে নিই যে আচ্ছা ঠিক আছে, এটা যদি পরিবর্তন হচ্ছে, দ্যাটস ওয়াই এটা মনে হয় আমাদের কি ভার্ব? এটা হলো একটা ইরেগুলার ভার্ব, রাইট? জি ভাই আচ্ছা, তো আমি মনে করেন আপনাকে যদি একটা কথা বলি যে যেমন কিছুক্ষণ আগে আমরা রেগুলার ভার্ব দেখেছি আমরা, তাই তো? তো এখন আমি যদি আপনাকে একটা ট্রান্সলেশন করতে বলি, সেটা হলো মনে করেন সে গতকালকে একটা মানে কি বলবো এটা রান্না করার বই কিনেছিল, এটাকে আপনি ডয়েচে কিভাবে বলবেন? এটা যদি আপনি নর্মাল প্রেটেরিটুম যদি ইউজ করেন, প্রেটেরিটুম, প্রেটেরিটুম ইউজ করে হ্যাঁ, প্রেটেরিটুম যদি ইউজ করেন তাহলে কি বলবেন? কাফস্টে কাফস্টে না, আমি কিন্তু জি কোয়েশ্চেন করি নাই, আমি বলেছি মনে করেন হি বট হি এয়ার বট এ কুক বুক, মানে রান্নার বই যেটা আছে, ঠিক আছে? এটাকে ইংলিশে কি জি বলে? ভাইয়া। জি এয়ার কাউফটে। আচ্ছা, তার মানে আমি যেটা বললাম আর কি, যে সে একটা রান্নার বই কিনেছিল গতকালকে, এটা আপনি ডয়েচে কিভাবে বলবেন? উইথ প্রেটেরিটুম। তার মানে রেদন, তুমি কি বলতেছিল একটু বলো, যে এয়ার কাউফটে এয়ার কাউফটে das Buch. আইনে এয়ার কাউফটে আইন Yes, আইন Ein কুক Kochbuch. বুক, ein Ein Kochbuch, Kochbuch. Ein Kochbuch. আইন কুক বুক কখন গেস্টার্ন, gestern, ঠিক আছে? এই সেন্টেন্সটা কিন্তু হয়ে গেছে যে এয়ার কাউফটে আইন কুক বুক গেস্টার্ন, সে গতকালকে একটা কি কিনেছিল? একটা রান্নার বই কিনেছিল। জি ওকে, তার মানে এটা হলো প্রেটেরিটুমের একটা এক্সাম্পল, যে এর কাউফে আইন ককবুক গেস্টার্ন, সে গতকালকে একটা কি কিনেছিল? রান্নার বই কিনেছিল। ওকে, একটু একটা জিনিস জাস্ট দেখায় দিলাম আর কি, যে সেন্টেন্স গুলো এরকম ভাবে আপনাকে করতে হবে। এখন আমরা যদি ইরেগুলার ভার্ব যেটা আছে এটা যদি করি, তাহলে মনে করেন একটা ইরেগুলার ভার্ব মনে করেন ব্রিঙ্গেন একটা ভার্ব ছিল, রাইট? ব্রিঙ্গেন যেটা চেঞ্জ জি হইতো। ভাইয়া, জি আচ্ছা, ব্রিঙ্গেন, জি ভাইয়া। জি ব্রিঙ্গেন একটা ভার্ব ছিল যেটা চেঞ্জ হইতো। Ich, du, er, sie, then es, ihr, ওকে। তো ইশ যদি ব্রিঙ্গেন থেকে আনেন তাহলে কি হবে? ব্রিঙ্গে প্রেজেন্সে, স্প্রিঙ্গে Springe, ঠিক আছে? আপনি যদি প্রেজেন্সে লিখেন তাহলে কি হবে? ব্রিঙ্গে, Bringe, ich bringe, ব্রিঙ্গে। পারফেক্টে আপনি কি বলবেন? gebracht, gebracht, তার মানে habe habe gebracht. gebracht habe gebracht, gebracht, ওকে। আর এটার প্রেটেরিটুম ফর্ম কি হবে? ব্রাকটে, bringe Brachte. ব্রাকটে, নট brachte ব্রিংটে, Bracht, ব্রাকটে।
চেঞ্জ হচ্ছে, এই কারণেই তো এটাকে আপনার ইরেগুলার ভার্ব বলা হয়, তাই না? জি জি irregular জি ওকে, তারপর দু থাকলে কি হবে এখানে? ব্রিংস, প্রেজেন্টে, তাই না? Brings. ব্রিংস। আর এখানে কি হবে? Hast Hat gebracht. হাস্ট Hast gebracht. গেব্রাক। gebracht gebracht. আর এটা কি হবে? Brachtet. Brachtest. Bracht. আগের মতো, টেস্ট, ব্রাক টেস্ট। জি। দেন এস থাকলে কি হবে? ব্রিংড। Bringt. আর এটা কি জি হবে? Hat gebracht. hat হাট গেব্রাক, gebracht sehr gut। আর এখানে কি হবে? Brachte. brachtet Brachte. ব্রাকটে, sehr gut। দেন ইয়াত থাকলে কি হবে? Bringt. Bringt. ব্রিংড। দেন এটা কি হবে? হাফট নাকি? Habt Habt gebracht. গেব্রাক্ট। gebracht. আর এখানে Brachtet. ব্রাকটেড, Gebracht. Muss bracht. ব্রাকটেড, sehr gut। আর এখানে Ja. তো সেমই থাকে, ব্রিঙ্গেন, bringen Bringen. Haben gebracht. haben gebracht হাবেন গেব্রাক্ট। আর এখানে কি হবে? ব্রাকটেন, brachten Brachten. Brachten. রাইট? এটা হলো প্রেটেরিটুম ফর্ম। ওকে, তো দেখেন এটা কি ছিল? ব্রিঙ্গেন থেকে ব্রিঙ্গেন কি ছিল? প্রেজেন্স ছিল, রাইট? আর প্রেটেরিটুমে presence দেখেন কিভাবে চেঞ্জ হয়েছে এখানে। ইস থাকলে হচ্ছে ব্রাকটে, দু থাকতে হচ্ছে ব্রাকটেস, এস থাকলে হচ্ছে ব্রাকটে, ইয়া থাকতে হচ্ছে আপনার ব্রাকটেড, brachtet জি থাকতে হচ্ছে আমাদের কি? ব্রাকটেন, রাইট? brachten আর আমরা জানি যে প্রেজেন্সে জি কিভাবে হয়, ইস ব্রিঙ্গে, দু ব্রিংস, এস থাকলে ব্রিং, ইয়া থাকলে ব্রিং, জি থাকলে ব্রিঙ্গেন। আর পারফেক্টে কিভাবে হচ্ছে? হাবে গেব্রাক, হাস্ট গেব্রাক, হাট গেব্রাক, হাব গেব্রাক, হাবেন গেব্রাক। gebracht কিন্তু প্রেটেরিটুম ফর্মটা দেখতেছেন কিভাবে চেঞ্জ হচ্ছে, যে ব্রাকটে, ব্রাকটেস্ট সবগুলো কিন্তু সেম ভাবেই চেঞ্জ হচ্ছে। টেস্ট আনছে মানে একটা জি। টে অ্যাড হচ্ছে, মূল কথা হচ্ছে যে একটা টে অ্যাড হচ্ছে, যেমন, ঠিক আছে? সবাই কি বুঝতে জি ভাইয়া। পারতেছেন? একটু আমাকে বলেন তো। জি ভাইয়া। জি ভাইয়া ওকে, তারপরে আরেকটা ভার্ব আমরা আনি, সেটা হলো ভাইয়া nehmen. নেম এন্ড কমেন্ট। ঠিক আছে, এগুলো সবই আপনার ইরেগুলার। আমি কমেন্ট আনি আগে, তারপর ওটা আনতেছি। হ্যাঁ, কমেন্টটা দেখতেছি আমরা আগে। Yeah. আমরা জানি কমেন্ট মানে কি? কমেন্ট মানে হলো নরমালি টু কাম ফ্রম, রাইট? দোকান টু আচ্ছা। কাম ফ্রম মানে জি। আসা। তো এগুলাকে যদি আমি প্রেটেরিটুম ফর্মে নেই, তাহলে আমার আসলে কিভাবে চেঞ্জ হবে এটা আমাকে দেখতে হবে। একটু ওয়েট। আচ্ছা, আমরা এটা প্রেজেন্স যে ফর্ম ছিল, দেন পারফেক্ট যে ফর্মগুলো ছিল, এগুলো কিন্তু আমরা সবাই জানি, রাইট? সবাই কিন্তু আমরা জানি। জি তো এখন কথা হলো যে এই যে কমেন্ট যেটা আছে, এটাকে যদি আমরা প্রেটেরিটুম ফর্মে নেই, তাহলে কমেন্ট থেকে চেঞ্জ হয়ে কি হবে? কাম, কম kommt. নাইন, Kam. এটা চেঞ্জ, এটা ইরেগুলার ভার্ব, সবগুলো কিন্তু সেম ভাবে হবে না। ইস থাকলে হবে কি? কাম, ঠিক আছে? দেন দু যদি জি। থাকে তাহলে কি হবে? kommst Kamst. কামস্ট, Kamst. জি এস, Kamst. Kam. জি এস থাকলে হবে কাম, রাইট? Kam. জি। দেন ইয়া থাকলে কি হবে? Kamt. kommt কামট। আর ভিয়া জি, থাকলে কি হবে? Kamten. কামেন, কামেন, না। Kommen. কমেন না, কামেন কামেন, কামেন। তার মানে আপনি কোথাও যদি দেখেন কাম, কামস, কাম, কামড, এগুলো যদি দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে
ও আচ্ছা, এটা তাহলে Comment. কমেন যেটা ছিল, প্রেটেরিটুম কমেনের আপনার কি ফর্ম? প্রেটেরেটুম ফর্ম। Preteritum form. প্রেটেরিটুম ফর্ম Preteritum form. ঠিক আছে, সবাই কি বুঝতে পারতেছেন? একটু আমাকে বলেন কাইন্ডলি। জি। জি আচ্ছা, এটা ছিল কমেন। তো এটার পারফেক্ট ফর্ম কি ছিল এগুলো তো আমরা জানি, পারফেক্টে কিভাবে ছিল, তাই না? গেকোমেন, এগুলো আমরা কিন্তু জানি। সো এগুলো আমি আর দেখাচ্ছি না, যেহেতু আমাদের প্রেটেরিটুম আজকে টপিক, সো এই জন্য প্রেটেরিটুমটা একটু আলাদা করে দেখাচ্ছি। তার মানে কমেন্টটা যদি চেঞ্জ হয়, কমেন্ট থেকে ইশ কাম, ডু কামস, এর জি এস কাম, ইয়া কাম, ভিয়া জিজি থাকলে হবে কামেন। ওকে, এখন মনে করেন আরেকটা ভার্ব যদি আমি আনি, আচ্ছা এটা একটু লিখে রাখি যে প্রেটেরিটুম, একটা ভার্ব ছিল না ফিন্ডেন? জি ভাইয়া ওকে, তো এটাকে যদি আমি প্রেটেরিটুম ফর্মে নেই তাহলে কিভাবে হবে? দাঁড়ান একটু ওয়েট। ফিন্ডেন, ফিন্ডেন মানে কি টু ফাইন্ড বা খোঁজা, সবাই আমরা জানি না এটা? বুঝি ওকে, জি ভাইয়া। তো এটা ইসের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হবে যদি আমি প্রেটেরিটুম ফর্মে নিতে চাই? ফান্ড, ফান্ড, কি বললাম? ফান্ড। Fun. Fun. তার মানে দু থাকলে কি হবে? Funds. পান ফান্ডেস্ট, জি। ফান্ডেস্ট, ঠিক আছে? দেন এর জি এস থাকলে কি হবে? ফান্ডেড Fund. নাইন, ফান্ড, ও ফান্ড Fun. Fund. ফান্ড। দেন ইয়া থাকলে কি হবে? ফান্ডেড Fund. হবে এটা হবে আমাদের ফান্ডেড। ওকে, Funded. ফান্ডেড, ভিয়া জি জি, এই তিনটা থাকলে কি হবে? ফান্ডেন Funden. ফান্ডেন, ঠিক আছে? তার মানে দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এগুলা যা পড়তেছি সবই কিন্তু আমাদের কি ফর্ম? Preteritum. প্রেটেরিটুম ফর্ম। Preteritum form. প্রেটেরিটুম দেন আরেকটা ভার্ব ছিল আমাদের গেহেন, মানে আমরা সবাই জানি গেহেন মানে যাওয়া, রাইট? গেহেন মানে যাওয়া সবাই আমরা জানি। সো ইসের ক্ষেত্রে কি হবে? রেদওয়ান, ওই দিন যে আমরা পড়েছিলাম তখন একটা ওয়ার্ড ছিল গাং। গিং, মনে আছে? গিং, জি জি হ্যাঁ, ঠিক Yes, আছে। তার sir. মানে ইসের ক্ষেত্রে কি হবে? জিং গেহেন থেকে চেঞ্জ হয়ে আসবে গিং। ওকে, জি জি দু থাকলে কি হবে তাহলে? জিংস Ging. গিংসড। আর এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ কিন্তু আমরা জানি পাস্ট টেন্স, মানে আমরা ইংলিশে পড়েছিলাম না যে গো, ওয়েন্ট, গন। ওয়েন্ট মানে কি? গিয়েছিল। তার মানে এই যে গিং যেটা, এটা হলো গিয়েছিল, পাস্ট টেন্স। এই যে এখানে ফান্ড যেটা, এটা হলো পেয়েছিল। এই যে কাম যেটা, এটার অর্থ হলো এসেছিল। ঠিক আছে, এখানে প্রেটেরিটুম ফর্ম হলো সিম্পল পাস্ট। তার মানে গেহেন মানে যাওয়া, তার মানে গিয়েছিল, আর ডয়েচ কি হবে? গিং। দুইয়ের জন্য হবে গিংসড। এই জিনিসটা মাথায় রাখবেন। দেন এস জি এস যদি হয় তাহলে কি হবে? গিং হবে গিং। ইয়া থাকলে কি হবে? গিং Ging. কিং। দেন ভিয়া জি জি, এই তিনটা থাকলে কি হবে? জিঙ্গেন গিঙ্গেন, গিং রাইট? জি। সবাই কি বুঝতে পারতেছি আমরা? একটু বলেন। জি ভাইয়া Yes, sir. ওকে, তাহলে আজকে একটা লাস্ট ভার্ব একটা দেখি, সেটা হলো গেভেন। একটা ওয়ার্ড ছিল, মনে আছে? গেভেন, জি ভাইয়া জি ভাইয়া। গেভেন। ওকে, দেওয়া। গেভেন মানে হলো কি? টু গিভ। তো দেওয়া এটাকে যদি দেওয়া আমরা, Give. হ্যাঁ, তো এটাকে যদি আমরা প্রেটেরিটুম ফর্মে নেই, মানে দিয়েছিল এরকম অর্থে যদি আনি, তাহলে কি হইতে পারে? তার মানে গেভেন থেকে চেঞ্জ হয়ে ইসের সাথে কি হবে? গাব, Give. গাব। গাব। ইস থাকলে হবে গাব, ঠিক আছে? দু থাকলে হবে কি? Do gabs. গাবস্ট, Yeah. গাবস্ট।
দেন এস থাকলে কি হবে? গাব গাব হবে। গাব এটা থাকলেও আমাদের কি হবে? গাব হবে, রাইট? ওকে। দেন ইয়ার থাকলে কি হবে? গাপ্ট হবে। গাবেন গাপ্ট। দেন ভিয়া জি জি থাকলে কি হবে? গাবেন গাবেন। গাবেন। ঠিক আছে? তার মানে এই যে গেভেন একটা ওয়ার্ড দেখলাম, তো গেভেন মানে হলো কি কোনো কিছু কি করা? দেওয়া। দেওয়া। ঠিক দেওয়া। আছে? আর আমি যদি পাস্ট টেন্সে আনি মানে প্রেটেটিভ ফর্মে যদি আনি মানে দিয়েছিল, তার মানে গাব, ইসের সাথে গাব, দুইয়ের সাথে গাব, এ আর জি এস থাকলে গাব, ইয়ার থাকলে গাব, ভি আর জি থাকলে গাবেন। আর এখানে কি ছিল? গেহেন ছিল। তো এই যে ফর্মগুলো আছে, এই যে এখানে যে ফর্মগুলো আছে, সবগুলোই আমাদের কি প্রেটেরিটুম ফর্ম। আর প্রেটেরিটুম মানে হলো সিম্পল পাস্ট, এটা মিনিংটা হলো পাস্ট টেন্স। যেমন এসেছিল, গিয়েছিল, পেয়েছিল, লাইক এরকম। তো এখন আপনারা আমাকে একটু বলেন, এই যে আমরা প্রেটেরিটুম ফর্মটা দেখলাম, আপনাদের কি মানে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা যে প্রেটেরিটুম ফর্মটা আসলে কেমন? জি ভাইয়া। জি স্যার কারো কি কোথাও কোনো কনফিউশন? জি না ভাইয়া। না স্যার তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে প্রেটেরিটুম ফর্মটা, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় রাইটিং এ। ঠিক আছে? আর ওই যে আমাদের পারফেক্ট যে ফর্মটা, ওইটা আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয় স্পিকিং এ বা এক্সপ্রেশনে। স্পিকিং এ ঠিক আছে? তার মানে এই কথাগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে একটু দেখি আমরা যে আমরা ফার্স্ট থেকে কি দেখেছিলাম। দেখেন প্রেটেরিটুম, তো প্রেটেরিটুমের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পারফেক্ট যেটা ছিল এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে এটা পাস্ট টেন্স হিসেবে ইউজ করা হয় আর কি। যেমন আমি একটা এটা কিনেছিলাম, গতকালকে এখানে গিয়েছিলাম, লাইক পাস্ট টেন্স। ওকে, তো এটা এমনের ক্ষেত্রে স্পেশালি বেশি কাজে লেগেছিল, কিন্তু আসোয়ের ক্ষেত্রে অনেক বেশি আরো। ওকে, দেন প্রেটেরিটুম যেটা আছে আসোয়াই, আর প্লুস কম পারফেক্ট যেটা আছে, এটা সবচেয়ে বেশি কম ইউজ করা হয়, তাও বেহেন্সে আছে অনেক। ঠিক আছে, প্লুস কম পারফেক্ট। দেন এখানে আমি লিখেছিলাম দুইটার পার্থক্য। তারপর এখানে বলেছিলাম যে স্পোকেনে কোনগুলা বেশি ইউজ করা হয়। তো স্পোকেন আমি বলেছিলাম যে আপনার পারফেক্ট ইউজ করা হয়। ঠিক আছে, কিন্তু এখানে কিছু ভার্ব দিয়েছিলাম, ইম্পর্টেন্ট ভার্ব, যেগুলো প্রেটেরিটুমে ইউজ করা হয়, যেমন জাইন ভার্ব, হাবেন ভার্ব। তারপর এখানে মডেল ভার্ব লিখেছিলাম, যে 6 মডেল ভার্ব যেগুলো আছে, এগুলা ইউজ করা হয় কি প্রেটেরিটুমে এক্সপ্রেশনে, মানে স্পিকিং এর সময় এগুলা ইউজ করা হয়। যেমন আমি যদি বলি আমি চেয়েছিলাম, ইস বলতে। ঠিক আছে, ইস বলতে আইনের ল্যাপটপ গেস্ট্রান, আমি গতকাল একটা ল্যাপটপ চেয়েছিলাম, লাইক এরকম আর কি। তখন আমরা কি ইউজ করি? প্রেটেরিটুম। দেন আমরা কি দেখলাম যে রেগুলার ভার্বের ইউজ গুলো দেখেছিলাম আমরা, যে কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, তারপর এখানে একটি স্পেশাল কেস ছিল, এগুলো আমরা দেখেছিলাম। তারপর কি উন রেগেল মেজিকে যে ভার্বগুলো ছিল ওইগুলো আমরা দেখেছিলাম যে কিভাবে চেঞ্জ হয়। আর রেগেল মেজিকে এবং উন রেগেল মেজিকে যেটা আছে, এটার পার্থক্যটা ঠিক একটা জায়গায়, রেগেল মেজিকে ভার্বগুলা চেঞ্জ হয় না, আর উন রেগেল মেজিকে যে ভার্বগুলো আছে এগুলো কি চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায় বলতে কি বোঝাচ্ছি? ভার্বের ফর্ম চেঞ্জ হয়। ঠিক আছে, জি তারপর এখানে আরো এক্সাম্পল আমরা দেখেছিলাম, এগুলো দেখেছিলাম। সো এখন আপনারা আমাকে বলেন যে এই যে প্রেটেরিটুম আজকে যে আমরা পড়লাম, কারো কি কোথাও কোনো আপাতত কোনো প্রবলেম আছে কিনা? যদি বাসায় গিয়ে পড়ার পর প্রবলেম থাকে এটা অন্য কথা, কিন্তু আপাতত কোনো প্রবলেম আছে কিনা? জি না ভাইয়া।